নাম্বার ওয়ান, যে কোনো মানুষের নাম। আমাদের সবচেয়ে সুন্দর ডাকটা হচ্ছে নিজের নাম। অ্যাকচুয়ালি যে কোনো মানুষের সবচেয়ে বেশি ভালো লাগে নিজের নাম, কারণ জন্মের পর থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা তারা শুনে আসছে নিজের নাম। সো যখনই আপনি কাউকে ডাকছেন, কারোর সাথে কথাবার্তা বলতেছেন, চেষ্টা করেন যে তার নাম কিছুটা অ্যাড করে কথাবার্তা বলার। অ্যান্ড এই জিনিসটা অনেক সুন্দর হয় এবং আমি নিজে এটা প্র্যাকটিক্যালি অনেক বেশি ইমপ্লিমেন্ট করে দেখছি যখনই কারোর সাথে কথাবার্তা বলা হয়েছে। এবং যারা দেখবেন যে টপ লেভেলে আছে, যারা খুব ভালো পিপল ম্যানেজমেন্ট পারে, তারা দেখবেন সবসময় মানুষের নাম নিয়ে তারপর কনভারসেশন শুরু করে। অ্যান্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি হেল্প করে। অ্যান্ড যখনই আপনি, আমি বারবার অ্যান করতেছি, যখনই আপনি কারোর সাথে কথাবার্তা শুরু করবেন, তার নাম, এরপর আপনি যা ডাকেন ভাইয়া বা বড় ভাই অ্যান্ড দেন যাই ডাকেন না কেন, তারপর আপনার কনভারসেশনটা কন্টিনিউ করেন, দেখবেন এটাতে যে সামনের মানুষজন আছে তার অ্যাটেনশন বেশি হচ্ছে। সো এই কথাগুলো বলতেছি এই বইটা থেকে। অ্যান্ড ওয়েলকাম টু বুক ক্লাব, আমি প্রান্তি করবো। অ্যান্ড এই বুক ক্লাবের সিরিজে আমরা যে কোনো একটা বই নিয়ে, যে বইটা আমি পরে ডরে আসছি, সেই বইটার লার্নিং অথবা রিভিউ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। দ্য থিং ইজ, এই সিরিজের উদ্দেশ্য এইটা না যে বইয়ের লেসনগুলো আপনাদেরকে দিয়ে দিলাম সেই বই পড়া লাগবে না, এমনটা না। বইয়ের ব্যাপারে কথাবার্তা বলা, যাতে আপনি আগ্রহী হয়ে এই বইগুলো হাতে তুলে নেন। অ্যান্ড ইভেনচুয়ালি একটা বইয়ের সামারি দেখা বা একটা বইয়ের ব্যাপারে ভিডিও দেখে আপনি যে সেই বইয়ের ব্যাপারে কমপ্লিট নলেজ পেয়ে যাবেন তা না, আপনাকে অবশ্যই বইটা হাতে তুলতে হবে। সো এটা কোনো রিপ্লেসমেন্ট না যে আপনার বই পড়া লাগবে না, অবশ্যই বই পড়তে হবে, অনেক বেশি বই পড়তে হবে। সো এই বইটা আমি কিনছিলাম, এটা আপনি দেখতে পাচ্ছেন বাংলা ভার্সন। বইটার নাম হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। খুবই শুরুর দিকে কিনছি যখন আমি কেবল পড়া শুরু করি। অ্যান্ড অবভিয়াসলি তখন আমি এই অনুবাদ বই পড়তাম, বাট তখন ইংলিশ এগুলো পড়তে পারতাম না। তো যাই হোক, সময়ের সাথে সাথে এই জিনিসটা ইমপ্রুভ হয়ে গেছে। এখন অনুবাদ থেকে কেমন যাই লাগে, এখন মানে অ্যাকচুয়াল কন্টেন্ট পড়ারই অবশ্যই গেছে। সো আপনাদেরও সেম কাহিনী হবে। অ্যান্ড আমার অনেক ভিডিও আছে ইংলিশ বই পড়ার, অনেক না একটা ভিডিও আছে কীভাবে ইংলিশ বই পড়ছি, অথবা ভিডিওটা এখানে আসতেছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। নেক্সট, এই বই থেকে যে লার্নিংটা আমার ছিল যে বি এ গুড লিসেনার, আপনাকে অবশ্যই কমিউনিকেশন বেটার করতে হলে বা পিপল উইন করতে হলে অনেক ভালো লিসেনার হইতে হবে। আপনি জাস্ট ইমাজিন করেন যে আপনি কারোর সাথে কথা বলতেছেন অ্যান্ড সেই শুধু বলতেছে, আপনাকে বলতেই দিচ্ছে না। আপনি তার সাথে কথা বলে কি এনজয় করবেন? কখনোই এনজয় করবেন না। রেশিওটা হওয়া উচিত এরকম 75%/25। মানে কিছু কনভারসেশন আছে যেখানে আপনি কথা বলবেন, বাকি যারা আছে তারা শুনবে। তারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে আপনি চেষ্টা করবেন 75% টাইম নিজে বলার এবং 25% টাইম আপনাকে যে শুনতেছে, আপনার লিসেনার, তাকে বলতে হবে। আর আপনি কথার মাঝে মাঝে তাকে প্রশ্ন করতে পারেন, যে প্রশ্নগুলো তাকে ইংগেজ রাখবে এবং তাকেও কিছু অ্যাড করার সুযোগ দেবে। আদার হ্যান্ড, যখন আপনি কোনো কিছু শুনতেছেন আপনার চেয়ে বড় কাউকে বা এমন কোনো ব্যাপারে যে ওই ধরেন ওই ডোমেনটাতে ভালো বা এক্সপার্ট একজন মানুষের কাছ থেকে আপনি কিছু শুনতেছেন, চেষ্টা করেন ওই 75/25 রেশিও মেনটেন করার। সে বলতেছে ওকে, মাঝে মাঝে তার কথায় কিছু অ্যাড করেন। তাকে যে খুব ভালো করে শুনলে না আপনার মনে অনেক প্রশ্ন আসবে। জাস্ট রিপ্লাই করার জন্য যদি আপনি শোনেন তাহলে আপনার কনভারসেশন সেভাবে হবে না। বাট অ্যাকচুয়ালি যদি আপনি শোনেন অ্যান্ড ওই ব্যাপারটাতে ইন্টারেস্টেড হন, তাহলে দেখবেন যে অনেক ফলো আপ কোশ্চিন আসতেছে। কথার মাঝে মাঝে এইসব ফলো আপ কোশ্চিন করতে পারেন, আপনি আপনার কিছুতে থট বলতে পারেন, তাহলে দেখবেন কনভারসেশন অনেক মিনিংফুল হবে। নেক্সট, লার্নিং নাম্বার 3, অ্যাভয়েড আর্গুমেন্ট। এই বইটা থেকে সবচেয়ে ভালো যে কাজটা হয়েছে, এই আর্গুমেন্ট মানে তর্ক করা, এই জিনিসটা আমি এই চেষ্টা করে অনেক ডিটেলে বুঝতে পারছি এই বইটা থেকে। অ্যান্ড এইটার পর থেকেও আমি মানে মাঝে মাঝে তর্কে জড়াইছি। সত্যি কথা, মিথ্যা বলবো না যে বন্ধুদের সাথে এটা ওটা নিয়ে কথা বলতে তর্কে জড়াই গেছি। বাট যত দিন গেছে তত রিয়েলাইজ করতে পারছি যে এখানে যেটা লেখা আছে হুবহু লাইফের সাথেই মিলে যায়। তর্ক এমন একটা জিনিস যেটাতে আপনি যদি জেতেন আপনি হারে যাবেন, আপনি যদি হারান তাহলেও আপনি হারবেন। সো ব্যাপারটা কি, যে তর্কে ধরেন আপনি জিতে গেলেন, আপনি আপনার সামনে, আমি জাস্ট বন্ধুর এক্সাম্পল দিয়ে বলি, আপনার অমুক বন্ধুর সাথে আপনি খুবই তর্ক করলেন অ্যান্ড ও হারিয়ে গেল, ও একটা পর্যায়ে নিজে হার মানলো। বাট আপনি যে জিতলেন না, আপনার একটা খুশি হতে পারে, আরে আমি তো একটা ইয়াতে জিতে গেছি। অ্যাকচুয়ালি কি, এই মানুষটা কিন্তু আপনার ব্যাপারে ভালো একটা পজিটিভ নোট রাখলো না, আপনাকে সে খুব ভালো নজরে দেখবে না। ইভেনচুয়ালি কি, মানুষ যে জিনিসটা বিলিভ করে, তর্ক কখন শুরু হয়? যখন আমি একটা জিনিস বিলিভ করি, আপনি আর একটা জিনিস বিলিভ করেন, এই দুইজন যখন ওই জিনিসটা নিয়ে কথা বলতে চায়, এর পয়েন্টটা প্রুভ করতে চায়, ও ওর পয়েন্টটা প্রুভ করতে চায়। একটা পর্যায়ে আপনি যদি জিতেও চান, ও যদি, আমি যেন পাখি শব্দ আসতেছে কিনা, আমার বাসায় পাখিটা আবার আসছে। সো একটা পর্যায়ে যদি ও আবার ওর পয়েন্ট নিয়ে পায়, একটা পর্যায়ে ধরেন ও মানে নিল যে ঠিক আছে ভাই তুই জিতছিস, এটার মানে এটা না যে ও ওর কোর বিলিফটাকে বদলাই ফেলছে। ওর কোর বিলিফটা ওর জায়গাতেই থাকবে। ও জাস্ট চাচ্ছেন যে আপনার সাথে আর কথাবার্তা না বলি।
এইটার পর থেকে যখনই আপনি মানে এরকম তর্কে জিতে যখন আপনি এর পরে যাবেন, ওই যে মানুষটার সাথে আপনি তর্কে জিতছেন দেখবেন ওর থেকে খুব ভালো ফ্রেন্ডশিপ বা ওর থেকে খুব ভালো কিছু আপনি আশা করতে পারবেন না। ইভেনচুয়ালি ও আপনাকে হেইট করে যাবে। সো তর্কে জেতাটা একটা বড় বোকামি, তর্ক করাটাই বড় বোকামি, আর তর্কে হারাটা তো অবভিয়াসলি একটা বোকামি জিনিস। সো অলওয়েজ অ্যাভয়েড আর্গুমেন্ট। আর এটার সাথে বলবো যে কখনোই এটা বলিয়েন না যে ইউ আর রং। অ্যান্ড এই জিনিসটা এই বইয়ে অনেক ভালোভাবেই লেখা আছে। সো নেভার সে ইউ আর রং, এই জিনিসটা খুবই খারাপ। অ্যান্ড এই মানুষ উইন করতে আপনাকে মানে এই জিনিসগুলো অনেক পিছায় ফেলবে, বা এই যে আপনি যদি এরকম জিনিস করতে থাকেন তাহলে আপনি ইভেনচুয়ালি খুব বেশি ভালো রিলেশনশিপ বিল্ড করতে পারবেন না। পাখিটা উঠতেছে। লার্নিং নাম্বার 4, আদার পারসন পয়েন্ট অফ ভিউ। এই জিনিসটা পড়ার পর আমি নিজে ফিল করতে পারছি যে হ্যাঁ ডে বাই ডে আমি ম্যাচিউর হচ্ছি। বই পড়ার পরে অ্যাকচুয়ালি কোনো না কোনো ম্যাজিক্যাল পাওয়ার ঘটতেছে। কারণ কি, যখন আগে ধরেন কোনো ঘটনা শুনতাম যে অমুক তো এই করছে, ইনস্ট্যান্টলি তার ব্যাপারে আশেপাশে চিন্তা শুরু করবে, আরে ও তো ওরকমই ভালো না দেন, এ তো এরকম পাগলের মতো কাজবাজ করে। এই বইটা পড়ার পর যে প্রত্যেকজন যখন কোনো কিছু করে সে তার দিক থেকে একটা এমন পরিস্থিতিতে থাকে যে পরিস্থিতিটা ট্যাকেল করতে হয়তো তাকে এমন একটা কাজ করতে হয় যেটা মানুষের নজরে লাগতে পারে ভুল, মানুষের কাছে মেক সেন্স করে না। বাট ইভেনচুয়ালি আপনি যদি তার জায়গায় থাকেন বা তার জায়গায় থাকতেন তাহলে আপনি হয়তো সেম কাজটাই করতেন, ইভেন ওয়ার্স্ট আপনি তার চেয়েও বাজে কাজটা করতে পারতেন। সো এই জিনিসটা পড়ার পর থেকে যখনই আমার সামনে কোনো কিছু আসছে বা অন্য কোনো বন্ধু বা বড় ভাই অন্য কারো কথা নিয়ে আসছে যে দেখ অমুক তো এই করে ফেলছে, অ্যান্ড ইনস্ট্যান্ট অফ থিঙ্কিং যে আরে এত ওরকম অত ওরকম, আরে এত ভালো ছিল এরকম কেন বললো, এইরকম চিন্তা ভাবনা না করে আমি বোঝার চেষ্টা করি আচ্ছা সেই যে এই কাজটা করছে তার পয়েন্ট অফ ভিউটা কী ছিল, সে কী পরিস্থিতিতে ছিল। যখন নিজেকে ওই পরিস্থিতিতে ডাকতাম যে ঠিক আছে মেবি তার এই সমস্যাও ছিল, মেবি সে ব্রেকআপ ফেস করতেছিল, মেবি তার এমন হার্ডেন একটা ফেস চলতেছিল, সে এই জিনিসটা করে ফেলছে সামহাও। সো আমি যদি ওই জিনিসটাতে থাকতাম বা ওই জায়গাটাতে থাকতাম আমি হয়তো সেম কাজটাই করতাম। সো তাকে যে একটা রং জাজ করা ওই জিনিসটা এখান থেকে চলে যাবে। অ্যান্ড দিস থিং ইজ অ্যাকচুয়ালি গ্রেটলি ইমপ্রুভ মাই পার্সোনাল লাইফ অ্যান্ড মাই প্রফেশনাল লাইফ অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা আপনারা প্লিজ ফলো করেন। যখনই কোনো কিছু হবে, যখনই আপনার ফেসবুকে সেলিব্রিটিদের অন্য নিউজ টিউজ আসবে, একবার থিঙ্ক করেন যে তাদের পয়েন্ট অফ ভিউটা কি, তারা কোন পরিস্থিতি থেকে এই কাজটা করতে পারে। দেখবেন অনেক কিছুই আপনি রিলেট করতে পারবেন বা আপনার কাছে খুব মানে না যে খুবই অদ্ভুত জিনিস, ওই জিনিসটা মনে হবে না। লার্নিং নাম্বার 5, যে যখন আপনি কোনো লিডিং পজিশনে দেখবেন কাউকে কোনো কাজ বুঝিয়ে দিচ্ছেন, অ্যান্ড ইভেনচুয়ালি যত কেরিয়ার আগাচ্ছে আমি ধীরে ধীরে ওই জিনিসগুলোতে যাচ্ছি। যখন হয়তো বা কেউ এসে আমাকে বলতেছে যে মানে বলতেছে এটা কীভাবে করবো, কেউ এসে কোনো কাজ করায় নিয়ে আমাকে দেখা দিচ্ছে যে দেখেন তো কোথায় ভুলছিল না ছিল। সো আপনিও একটা ক্যারিয়ারের যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি ইভেনচুয়ালি 1, 2, 3, 4, 5 বছর পরে এমন একটা পজিশনে যাবেন যেখানে আপনি সামহাও একটা লিডিং পজিশন হোল্ড করবেন, যেখান থেকে আপনি মানুষের কাজ দেখবেন এরকম, অথবা মানে যে কোনো সিনারিওতে আপনি এটা ফিট করে ফেলতে পারেন। ওই রকম পর্যায়ে গিয়ে আপনি কখনোই ডিরেক্ট ক্রিটিসাইজ করবেন না। প্রথমে তাকে এটা বলবেন যে এইরকম মিস্টেক আমি নিজেও করে আসছি, সো খুব বেশি অরিট হওয়ার কিছুতেই এখান থেকে ইমপ্রুভ করা যাবে। দেন ইউ আর লাইক তুমি এখানে মিস্টেক করছো, অ্যান্ড বলার সময় আপনি এটাও বারবার অ্যাড করতে পারেন যে ব্যাপার না এইসব মিস্টেক আমরাও করে এসেছি, আমাদের শুরুর সময় আমরা এইসব জিনিসও করে এসেছি। ইভেন আপনি যদি আরও ভালো করে তাকে বলতে চান আপনি আরও এক্সট্রা এইভাবে বলতে পারেন যে আমরা তো এইরকম ভুলও করে আসছি, তোমরা যে এইগুলো করো না তোমরা আসলে আরও বেশি ভালো করতেছো। সো এইসব শুনলে দুইটা কাজ হবে। এক তো ওই যে মানুষটার আপনি কাজ শুধরায় দিচ্ছেন ও অনেক ভালো করে শিখতে পারবে, ওর কাছে এটা ফিল হবে যে আমার সামনে যে মানুষটা লিডিং পজিশনে আছে ও সেম মিস্টেকগুলো করে আজকে এই লিডিং পজিশনে আসছে। সো আমিও যে কাজটা করতেছি আমিও মিস্টেক করছি, বাট আমি এই মিস্টেকগুলো ঠিক করে আমিও ভালো জায়গায় যেতে পারবো। সো ওর দিক থেকে ও আরও ভালো ডেলিভার করা শুরু করবে। সেকেন্ড যে কাজটা হবে, ও ট্রুলি আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করবে, ও মন থেকে আপনাকে অনেক বেশি মানবে, এবং এরপরে যখনই কোনো কিছু হবে কোথাও আটকায় পড়বে সবার কথা বাদ দিয়ে ওই মানুষটা আপনাকেই খুঁজবে। লাইনটা কেমন হয়ে গেল? সো সব কিছু বাদ দিয়ে মানুষটা আপনাকেই খুঁজবে। অ্যান্ড এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনি ধরেন যে কোনো পর্যায়ে আছেন, আপনি যদি অনেকের মাঝে প্রিয় হন তাহলে আপনারও খুব ভালো লাগবে। সো অলওয়েজ ক্রিটিসাইজ করার আগে তাকে একবার বলেন যে এইরকম মিস্টেক আমরাও করে আসছি, সো খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই, আসলে আমি তোমাকে এটা শুধরাই দিচ্ছি। এটা খুব ভালো একটা টেকনিক। আর লার্নিং নাম্বার 6, লাস্ট লার্নিং এই ভিডিওর জন্য, এই বই থেকে আরও অনেক কিছুই শিখছি কারণ প্রথম দিকে এই বইটা পড়ছি, বাট ভিডিওর জন্য আই থিঙ্ক এই কয়েকটা পয়েন্টই আর কি বলার ছিল। সো লাস্ট লার্নিংটা হচ্ছে, আমি যেহেতু লিডিং পজিশন নিয়ে কথা বলছি, সো লিডিং পজিশন নিয়ে কথা বলে
যখন আপনি এমন একটা পজিশনে থাকবেন, যখন আপনি এই যে লিড করতেছেন, একই কথা বারবার না বলি, যদিও বলেই ফেলছি, ভিডিও লম্বা করতেছি ভাই। ওকে, সো ওইরকম পজিশনে থেকে আপনি কখনোই ডিরেক্ট অর্ডার করিয়েন না। যদিও আপনার ওই জায়গায় এই অপরচুনিটিটা আছে বা ওই সুযোগটা আছে যে আপনি অর্ডার করতে পারেন, বাট অর্ডার না করে আপনি যদি প্রশ্ন করেন ওটা বেটার। নো ওয়ান্স ওয়ান্ট এনিওয়ান অর্ডার মি, ঠিক আছে? আপনি যদি আমাকে এসে বলেন যে ধরেন আপনি এসিও ফিল্ডে কাজ করেন, আমার ক্লায়েন্টে আছে, আপনি একটা প্রবলেমে বলছেন, আপনি হুট করে এসে বললেন যে এই প্রবলেম, এটা সলিউশন কি, আমি রিপ্লাই দিব না, আমি ঘুরে দেখাবো যে কি ভাই তুমি হুট করে আসছো, কোনো কথাবার্তা নাই, মানে আমার সাথে জেনুইনলি এই কাজ ঘটছে। যে আমি কিন্তু নর্মালি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার, যারা আর কি ইউটিউব বা যেখান থেকে হোক আমাকে রিচ করে, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি। বাট একজন আমি এরকম পাইছিলাম যে আমাকে একটা প্রবলেমের স্ক্রিনশট দিয়ে বলছে যে এটা সলিউশন কি, কোনো হাই হ্যালো কিছু নেই, স্ক্রিনশট, এটা সলিউশন কি। তো আমি কেন তাকে এই সলিউশন বলবো? হি জাস্ট গিভিং অর্ডার টু মি, আমি ওটা একদমই ইগনোর করে গেছি। সেম জিনিস আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করেন, আপনাকে হুট করে কেউ এসে বললো যে পানি আন, পানি টানে দিত, পানির বোতল টানে দিত, আপনি ইচ্ছাই করবেন আপনার এই জিনিসটা করার, বিকজ দ্য পারসন ইজ অর্ডারিং। ইনস্ট্যান্ট অফ অর্ডার না করে আপনি যদি একটু প্রশ্ন করেন তাকে, যদি বলেন যে তুমি যদি কিছু মনে না করো পানির বোতলটা একটু এনে দিতে পারবা, একই জিনিস আপনি জাস্ট তাকে একটা প্রশ্ন করলেন, ব্যাপারটা অর্ডারের দিকে গেল না, প্রশ্ন দিয়ে গেল। সিমিলারলি যদি ওই পার্সনটা আমাকে এসে একটু হাই হ্যালো করতো, দেন যদি আমাকে বলতো যে ভাইয়া যদি কিছু মনে না করেন, আমি তো এই ফিল্ডে নতুন, আমার এর প্রবলেম ওটাই আছে, অ্যান্ড আমি এই প্রবলেমটাতে ফেসে গেছি, আমি বুঝতে পারতেছি না এটা কীভাবে করা যায়, আপনার হাতে যদি একটু সময় থাকতো আপনি যদি আমাদের একটু দেখায় দিতেন, এরকম করে যদি কেউ আমাকে বলতো, অথবা যদি একটা প্রশ্নই করতো, আমি প্রশ্নের এক্সাম্পল দিচ্ছি না, যদি একটা প্রশ্ন করতো যে যদি কিছু না মনে করেন আপনি কি এই প্রবলেমে পড়ছিলেন কখন, আমার উত্তর থাকবে হয়তো হ্যাঁ আমি পড়ছিলাম, এটার সমাধান এইভাবে হয়েছে, অথবা না আমি পড়িনি বাট এটা এইভাবে সলভ করতে হয়। তো ইনস্ট্যান্ট অফ গিভিং অর্ডার সে জাস্ট একটা প্রশ্ন করলো অ্যান্ড পুরো খেলাটাই ঘুরে গেল। আরেকটা জিনিস, এটা একটু সাইকোলজিক্যাল হ্যাক হতে পারে। আচ্ছা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি জানি না বৃষ্টির সাউন্ডটা আসতেছে কিনা, কারণ আমি শুনতে পাচ্ছি না আসলে, বাট যদি আসে তাহলে একটু ম্যানেজ করে নেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ধরে নেন। হ্যাঁ, তো আমি জানি কী বলতেছিলাম, হ্যাঁ খুবই গেল। ওকে, সাইকোলজিক্যাল হ্যাকের কথা বলতেছিলাম যে আপনি যদি হ্যাঁ এর বদলে আপনি যে প্রশ্নটা করতেছেন, মানে অর্ডার রূপের যে প্রশ্নটা করতেছেন, এটা হ্যাঁ এর বদলে যদি নাতে উত্তর নিয়ে আসতে পারেন, সেটা আরও ভালো কাজ করে। এরকম মানুষ মানে এই সব প্রশ্নের ক্ষেত্রে হ্যাঁ খুবই কম বলে, কিন্তু না খুবই নির্দ্বিধায় বলতে পারে। যেমন এই যে যদি কিছু মনে না করতেন, আপনি একটু মানে পানির বোতলটা নিয়ে আসতেন আমার জন্য, তার উত্তর কি, আরে না না সমস্যা নেই আনতেছি। তো এই যে আরে না না, এখানে যে না নাটা এটা কোথাও এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করেন, আলাদা করেন। জিনিসটা আমি চলে আসতেছে, আই ডোন্ট নো কেমন শোনা যাচ্ছে না যাচ্ছে। আচ্ছা, এখানে শেষ করে ইনশাল্লাহ ভিডিও শেষ, যা বলার ছিল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি বৃষ্টিটা ভিজতে যাচ্ছি। গুড বাই।